আজ মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় কনফিডেন্ট নন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি তাদেরকে ভরসা করলেও নির্দিষ্টভাবে তার ডেপুটি, অন্তত বাংলার মানুষ যে ধারণাটা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তার ডেপুটি, একজন ক্যাপ্টেনের যেরকম একটা ভাইস ক্যাপ্টেন থাকে, একজন চেয়ারম্যানের যেরকম ভাইস চেয়ারম্যান থাকে, ঠিক সেরকম রাজনৈতিক দলে একজন উত্তরাধিকার থাকে। সাধারণভাবে আপনার অফিসে আপনার যে জুনিয়র, আপনি যখন ছুটিতে গেছেন, ম্যানেজার হিসেবে আপনি যখন ছুটিতে গেছেন, তখন 5 দিনের জন্য আপনার জুনিয়রকেও আপনি দায়িত্ব দিয়ে চলে যান। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইনসিকিউর ফিল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন, সেই সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় তার ডেপুটি নির্বাচন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের দায়িত্ব দিয়ে যেতে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম নিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার আগে সুব্রত বক্সির নাম নিয়েছেন, মানে সামনে এবং পেছনে বাফার দিয়ে দিয়েছেন। প্রথমে বললেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝখানে, এবং অন্যান্যরা দেখবে।